যখন সরকার ছিল না তখনও তার ইশতেহারে সেটা ছিল, আর সরকার আসার পর কাজকে আমরা করে দেখিয়েছি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2020 সালে 5ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরে ভূমি পূজন হয়, আর 2024 সালে 22শে জানুয়ারি বিধিবদ্ধভাবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করে। অনেকেই বন্ধু বলবে, যারা আমাদের বিরোধী পার্টি করে, যে রাম মন্দির করে কি হবে। বন্ধু, আমরা বলতে চাই যে রাম মন্দির তৈরি হয়েছে, আর 2000 লোকসভার ভোটে রাম রাজ তৈরি হবে ভারতবর্ষে। যেরকম রাম রাজ্যে কোন মানুষ, কোন মা বোনেরা রাত 12টায় রাস্তাঘাটে চলাফেরা করত, কোন মানুষ তার ব্যবস্থাতে একদম সুখী শান্তিতে ভারতবর্ষে বসবাস করত। যে পশ্চিম বাংলায় সন্দেশখালী তৈরি হয়েছে, সেই সন্দেশখালীকে যাতে তৈরি হতে না হয়, তার জন্য রাম রাজ্য তৈরি হবে। বন্ধু, ভগবান রামচন্দ্র ভারতবর্ষের জন্য যে রাজ্য তৈরি করেছিলেন, যে রাজ্যের মানুষকে ব্যবস্থা দিয়েছিলেন, সেই রকম রাজ্য তৈরি 2024-এর নির্বাচনের পর। বন্ধু, আজকে আমরা ভারতবর্ষকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে বৈজ্ঞানিক পদ্ধতিতে হোক বা অন্যান্য পদ্ধতিতে হোক, আজকে ভারতবর্ষ বিশ্বের দরবারে একটি জায়গা পরিণত করে নিয়েছে। কারণ আমরা দেখলাম যে ভারতবর্ষে প্রথমবার G20 সম্মেলন হলো, আর সেই G20 সম্মেলনের সভাপতিত্ব করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান, এত বড় বড় তাবড় দেশের নেতারা ভারতবর্ষে এসেছিল। কেন ভারতবর্ষে এসেছিল? কি ভারতবর্ষে আমরা 2014-তে যেরকম একটি সরকারকে বসিয়েছি, সেই সরকার তার মজবুতির কারণে, তার ক্ষমতার কারণে, তার ডিসিশনের কারণে, তার কাজ করার প্রবণতার কারণে আজকে সারা বিশ্বের রাজনেতারা ভারতবর্ষের G20 সম্মেলনে অংশগ্রহণ করলো এবং ভারতবর্ষের রূপ দেখে গেল। আজকে ভারতবর্ষের মানুষ যদি বিশ্বে চলে যায়, ভারতবর্ষের সরকারের কোন মন্ত্রী আজকে যদি কোনো ফরেন কান্ট্রিতে চলে যায়, তাকে আমরা এত আদর করে সেখানে স্বাগত করা হয়, তার কোনো তুলনা নেই বন্ধু।